হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। শীত তো বিদায় নিচ্ছে আস্তে আস্তে। একটা সুখবর আছে। দেখো, আমরা শীতের জন্য খুব আকাঙ্ক্ষিত হয়ে থাকি যে শীত পড়ছে না, শীত পড়ছে না। কিন্তু এবার যে এতবারে শীত দিয়েছে, মানুষ নাজেহাল হয়ে গেছে। তো দেখো, সব কিছুই একটা অতিরিক্ত ভালো না, ঠিক আছে? সব কিছু মিডিয়াম থাকাই ভালো। আবার দেখো, গরমের সময় প্রচণ্ড গরম পড়বে, গরমে থাকা যাবে না। আবার বর্ষার সময় প্রচুর বৃষ্টি, রাস্তাঘাটে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। তাই কি, তাই বলি কি, দেখো সব কিছু একটা লিমিটের মধ্যে থাকাই ভালো, না? দেখ, তোমরা ভালোভাবে থেকো। আর দেশের পরিস্থিতিও খুব একটা ভালো দেখছি না। সামনে তো আবার ভোট, মার্চের দিকে শুনছি নাকি। এদিকে এসআইয়ের ব্যাপারটা নিয়ে অনেক সমস্যা চলছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম আইন বের করছে কমিশন, এতে মানুষের বিভ্রান্ত সৃষ্টি করছে। দেখো দেখো বিশেষ করে অনেক অনেক বয়স্ক লোকরা বা মেয়েরা, মহিলা, তারা দেখো কত কষ্টে এই হিয়ারিংয়ে হাজির হচ্ছে। খুবই সমস্যা দেখা যাচ্ছে তাদেরকে। 90 বছর 95 বছর বয়স, প্রায় 100 কাছাকাছি বয়স, তারাও দেখো অনেক কষ্টে এই হিয়ারিংয়ে গিয়ে উপস্থিত হচ্ছে। এবং তারা, এবং অফিসাররা বিভিন্ন তাল বাহানা করছে, এটা লাগবে, ওটা লাগবে, এটা না হলে হবে না। দেখো, এই বয়সে যদি এসে তাদেরকে প্রমাণ দেখাতে হয় যে নাগরিকত্ব, খুবই খারাপ লাগে। তা আমি বলি কি না, ওইসব মানুষের না যাওয়াই ভালো, ঠিক আছে? আর কদিন বা বাঁচবে? তা সেই হিসাবে আমার মনে হয় হিয়ারিংয়ে না যাওয়াই ভালো। যদিও অনেকের শুনতে খারাপ লাগবে। দেখো, যাদের 90 বছর 95 বছর বয়স হয়ে গেছে, তারা ক বছরে বাঁচবে? এটা তো জীবন সংশয়। যখন তখন চলে যেতে পারে। কোনো সিকিউরিটি নেই। দেখো, অল্প বয়সের ছেলেমেয়েরাই মরে যাচ্ছে। দেখো, এখন দেখো সুগার, ডায়াবেটিস, প্রেশার প্রতিটা বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। দেখো, আগে দেখতাম গ্যাস অম্বলের রুগী প্রতি বাড়ি বাড়ি ছিল। এখন গ্যাস অম্বলের পাশাপাশি দেখো সুগার আর প্রেশার খুবই হচ্ছে। দেখো, মানুষের মানে শান্তি নেই, যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। তাই যারা বয়স্ক মানুষ, যারা হিয়ারিংয়ে যান, তারা না যাওয়াই ভালো আমার মনে হয়। যা কিছু মনে করো না, ভিডিওটা ভালো লাগে।